রেডিওতে ভেসে আসে তার কণ্ঠ, টেলিভিশনের পর্দায় দেখা যায় তার মুখ। মাথা থেকে মুখ পর্যন্ত ঢাকা লাল কেফিয়াত, গায়ে সামরিক পোশাক। তিনি আবু ওবায়দা, হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র। প্রায় 2 দশক ধরে তিনি সংগঠনের সবচেয়ে পরিচিত কণ্ঠস্বর হলেও আজও তার প্রকৃত পরিচয় অজানা। আবু ওবায়দাকে ঘিরে আলোচনার ঝড় নতুন করে ওঠে 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর। সেদিন থেকেই ইসরায়েলের যুদ্ধ মেশিন গাজার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু যুদ্ধক্ষেত্রের খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এই মুখোশ পরা বক্তার। তার ঠান্ডা অথচ আগ্রাসী কণ্ঠে প্রতিবার ঘোষণা করা হয় হামাসের সাফল্য, ইসরায়েলি সেনাদের ক্ষতি কিংবা বন্দী হওয়ার খবর। তবে এবার আলোচনায় এসেছে তার মৃত্যুর খবর। ইসরায়েল দাবি করেছে সেনারা তাকে হত্যা করেছে, যদিও আবু ওবায়দা নামটি আসল নয়, এটি আসলে একটি যুদ্ধ নাম। ধারণা করা হয় তিনি 80-র দশকের শুরুতে জন্মেছেন। নিজেই একবার বলেছিলেন তার পরিবার 1948 সালে ইহুদি মিলিশিয়াদের হাতে উৎখাত হয়ে গাজায় আশ্রয় নিয়েছিল। সেই শেকড়ের কষ্টই তাকে প্রতিরোধের পথে ঠেলে দেয়। 2004 সালে প্রথমবার তিনি প্রকাশ্যে আসেন। ইসরায়েলের উত্তরে স্থল অভিযানের সময় সংবাদ সম্মেলন করেন। তখন থেকেই তিনি কাসামের একমাত্র সামরিক মুখপাত্র। তার দায়িত্ব শুধু সংবাদ সাজানো নয়, বরং মানসিক যুদ্ধ চালানো। এজন্য তিনি সবসময় মুখ ঢেকে থাকেন, যাতে প্রতিপক্ষ কখনো তার আসল চেহারা জানতে না পারে। 2006 সালে তিনি ঘোষণা দেন ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে বন্দী করেছে হামাস। 2014 সালে আবার জানান আরেক সেনা শাউল এরনকে আটক করা হয়েছে। প্রতিবারই তার বক্তব্য ইসরায়েলি সমাজে আলোড়ন তোলে। অক্টোবর 2023-এর আক্রমণের পর তার ভাষণগুলো হয়ে ওঠে আরও জোরালো। তিনি দাবি করেন অপারেশন আল আকসা ফ্ল্যাট বছরের পর বছর ধরে পরিকল্পনা করা হয়েছিল এবং প্রায় 4000 যোদ্ধা এতে অংশ নেয়। এর লক্ষ্য ছিল ইসরায়েল দক্ষিণ কমান্ডের গাদা ডিভিশন ধ্বংস করা। যুদ্ধের খবরের পাশাপাশি মাঝে মাঝে আরব নেতাদের দিকেও তার সমালোচনার তীর ছুটে যায়। এক ভাষণে তিনি বলেন, আমরা কখনো আরব শাসকদের সৈন্য পাঠাতে বলিনি, কিন্তু তারা যদি সাহায্যের ট্রাকও ঢুকতে না দেয় তবে সেটাই অবাক করে। ইসরায়েল বহুবার চেষ্টা করেছে তাকে হত্যা করতে। বলা হয় তার বাড়ি 3 বার বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে। 2014 সালে ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করে তার আসল নাম হুদাইফা শামির আবদুল্লাহ আল কাহলুদ, তবে হামাস তা অস্বীকার করে। গোপনীয়তা, কণ্ঠের দৃঢ়তা এবং লাল কাফিয়াত মিলে আবু ওবায়দা আজ প্রতিরোধের প্রতীক। আরব দুনিয়ার গ্রাম শহরে তার পোস্টার দেখা যায়। লেবাননের শরণার্থী শিবিরে মোটরসাইকেল চালকের পেছনে ঝুলে থাকে তার ছবি। শিশুরা টিভির সামনে বসে থাকে, অপেক্ষা করে আবু ওবায়দা এবার কি বলবেন। 2024 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত করে। ওয়াশিংটনের ভাষায় তিনি হামাসের তথ্যযুদ্ধের প্রধান এবং ইরানের সহায়তায় অনলাইন নেটওয়ার্ক পরিচালনা করেছেন। তবে এসব বিষয়ে হামাস কখনো মন্তব্য করেনি। আজও কেউ জানে না মুখোশের আড়ালে আসল মানুষটি কে। তিনি কি সত্যিই আবু ওবায়দা নামেই পরিচিত নাকি অন্য কেউ, নিশ্চিত করে বলা মুশকিল। তবে এটুকু স্পষ্ট যে তিনি শুধু মুখপাত্র নন, বরং প্রতিরোধের এক জীবন্ত প্রতীক, যার ভয়ে ভীত নেতানিয়াহু। সৃষ্টিকর্তার পর ফিলিস্তিনিদের শক্তিদাতার প্রধান শক্তির প্রতীক আবু ওবায়দা, যার কণ্ঠ অস্পষ্ট ছায়ার মতো ঘুরে বেড়ায় ফিলিস্তিন তথা গোটা আরব বিশ্বে।